এটা একটা মজার জিনিস হয়ে গেছে। তো আগের দিনের রাজারা কি করতো, নৃত্য দেখার জন্য নাট্যশালা তৈরি করতো, বা নাট্যশালায় তারা গিয়ে বিভিন্ন মেয়েদের রাখতো তাদের নৃত্য দেখার জন্য, বা তাদের নৃত্য দেখে তাদেরকে টাকা দিত, বা তাদেরকে মুদ্রা অলংকার এগুলো উপহার দিত। দেন কিছু ক্যাটাগরির লোক থাকতো, বা কিছু ক্যাটাগরি মেয়ে থাকতো, খুব অল্প সংখ্যক মেয়ে থাকতো এক একটা রাজ্যে। দেন তারা শুধু রাজাদের মন বাড়ানোর জন্য বা রাজাদের খুশি রাখার জন্য নৃত্য পরিচালনা করতো বা নৃত্য করতো। এমনকি কিভাবে নৃত্য করলে রাজার মন খুশি থাকবে, বা রাজা কোন নৃত্যটা দেখলে ভালোবাসবে, বা কোন নৃত্যটা দেখে সে আনন্দিত হবে, বা বেশি বেশি উপহার দিবে, বা বেশি বেশি মুদ্রা দিবে, এগুলো চিন্তা ভাবনা করতো একজন নৃত্য শিল্পী। সে যখন রাজাকে নৃত্য করে দেখাতো। বাট আগের যুগের চেয়ে বর্তমান যুগে এসে বা নৃত্যশিল্পীরা, আগে যারা নৃত্যশিল্পী ছিল তারা হয়তো রাজাদেরকে নৃত্য দেখাতো, বা রাজাদেরকে নৃত্য দেখিয়ে তারা আনন্দ পেত, বা রাজাদেরকে নৃত্য দেখাতো। বর্তমান যুগে এসে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা রয়েছে, তো আমাদের বাংলাদেশে তো অনেক মেয়েরা আছে যারা কিনা নৃত্য করে, বা টিকটক, ইউটিউব সব জায়গায়, রিলস, ফেসবুক সব জায়গায় নৃত্য করতেছে। তো তারা যেমনে পারে সেমনে নাচানাচি করতেছে, বা তাদের চিন্তা ভাবনাটা এরকম পর্যায়ে গেছে যে নাচানাচি করলে ভিউ হবে, ভিউ হলে টাকা আর্নিং করা যাবে, এগুলা চলে এসেছে। আর ওইদিকে যে আগের যুগে যারা চিন্তা করতো তারা হচ্ছে রাজাদের সম্মান রাখার জন্য, বা রাজারা আগে তো সবাই জানে যে রাজাদের একটা আমল ছিল, বা রাজারা যা বলতো প্রজারা তাই পালন করতো। তাদের উপর মর্জি থাকতো একটা, যে উপদেশ দিলে বা আদেশ করলে আদেশ পালন করতে হবে, আদেশ না পালন করলে গর্দন চলে যাবে, এগুলো অনেক চিন্তা ভাবনা থাকতো। দেন ওইগুলো চিন্তা ভাবনা করে আগের যুগের মেয়েরা রাজাদেরকে নৃত্য দেখাতো, বা নৃত্য দেখিয়ে তাদেরকে আনন্দ দিত। বাট বর্তমান যুগে এসে মেয়েরা অহরহ তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য, বা নিজেদের বড় করার জন্য, বা ফেসবুকে ভিউ বা টিকটকে লাইক এগুলাতে ফলোয়ার বাড়ানোর জন্য তারা কি করতেছে, বিভিন্নভাবে নিজেদেরকে নাচানাচি করতেছে, বা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে। এটা কি আসলে তারা ঠিক করতেছে, বা এভাবে কি তারা আসলে পরিবেশটাকে নষ্ট করতেছে, বা সমাজকে কিভাবে কি করতেছে? তো সমাজ এগুলা দেখে ভালো কিছু শিখতে পারবে না, বা ভালো কিছু সমাজের কাছে আশাও করা যায় না। আপনি যা দেখবেন তাই শিখবেন, এর চেয়ে বেশি চিন্তা ভাবনা আপনি করতে পারবেন না, বা বেশি দূর আগাতে পারবেন না। তো এই কারণে বললাম যে আগের যুগের রাজারা তো নৃত্য দেখার জন্য নাট্যশালা তৈরি করতো, যে চতুর্দিকে বিল্ডিং থাকতো, মাঝখানে নৃত্য করতো, এটা বাহিরের নৃত্য পরিবেশন হতো না, বা যেত না। বাট বর্তমান যুগে এসে যে সাইটগুলো রয়েছে, বিভিন্ন ধরনের সাইটগুলো, টিকটক, ইউটিউব, ফেসবুক, এগুলোর মধ্যে আমাদের দেশ না, অলমোস্ট সব দেশের মেয়েরাই তো এগুলা টিকটকে ভিডিও করে, তারা ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরে চেষ্টা করে। আর এগুলা 2-5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিডিও করে তারা নিজেদেরকে প্রমোট করতে চায়, সেলিব্রিটি বানাতে চায়, বা বড় হতে চায়। তো এটা কি আসলে আদৌ তারা ঠিক করছে? বা এটা হচ্ছে যে বাপদাদার আমলে যারা নৃত্য করতো রাজাদের আমলে, সেই টাকা দিয়ে, বাট এগুলা তারা টাকা ছাড়া অর্থের বিনিময়ে ফ্রিতে নৃত্য দেখাচ্ছে। তো এটা হচ্ছে যে প্রকৃতপক্ষে তাদের নিজেদের একান্ত বিষয়, বা নিজেরা যা করতেছে নিজেদের কাছে মনে হতেছে ভালো করতেছে, কিন্তু দিন শেষে সমাজের ক্ষতি করতেছে, বা সমাজকে নষ্ট করতেছে, এরকম পরিবেশ তৈরি করে। এই ছিল আজকের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও বা আপডেট অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।